হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে একটি অঙ্ক সমাধান করব। যে অঙ্কটি তোমাদের মধ্য থেকে এসেছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো অঙ্কটাকে সমাধান করে দিতে। তো আমি অঙ্কটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। অঙ্কটা করতে গেলে দুটি কনসেপ্ট বা দুটো বিষয় তোমাকে জানতে হবে। তো আগে ওই বিষয়টাকে ক্লিয়ার করাই, তারপরে অঙ্কটা করব। তাই ভিডিওটি 5-7 মিনিটের লম্বা হলেও হতে পারে। ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা যে অঙ্কটি করছি তা হচ্ছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18 ও 28 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদেরকে যে দুটি বিষয় আগে জানতে হবে তা হচ্ছে, কোনো একটি সংখ্যা যদি একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি তাদের লসাগু হবে। অর্থাৎ তোমাকে যদি একটা সংখ্যা নির্ণয় করতে বলে যেটা কিন্তু অন্য একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তো আমি মনে করি এই যে সংখ্যাটা তোমাকে বের করতে বলা হচ্ছে এটা 4 ও 6 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কি করে বেরোবে? এই সংখ্যাটা বেরোবে 4 আর 6 কে লসাগু করলে। তো আমি যদি 4 আর 6 কে লসাগু করি কত পাবো বলো তো? 2 দুগুণে 4, 2 তিনে 6। তার মানে লসাগু হয়ে যাচ্ছে তোমার 2 গুণিতক 2 গুণিতক 3 সমান কত? 12। তো 12 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 4 ও 6 দ্বারা বিভাজ্য। আমরা সহজে বুঝে নিলাম। তাই এখানে লিখেছি কোনো একটি সংখ্যা যদি একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য। এখানে 12 অন্য একাধিক সংখ্যা কি কি দ্বারা বিভাজ্য ছিল? 4 আর 6। তবে ওই সংখ্যাটি তাদের লসাগু। তাদের বলতে যে যে সংখ্যাগুলো দ্বারা সংখ্যাটা বিভাজ্য হওয়ার কথা বলা হয়েছে। তো এটা গেল একটা কনসেপ্ট। এবার 2 নম্বর কনসেপ্ট। 2 নম্বর বিষয়টা কি না, একটা সংখ্যা যদি একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে তার গুণিতকগুলিও ওই একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এখানে 12 সংখ্যাটা 4 আর 6 দ্বারা বিভাজ্য, তাহলে 12 এর যত গুণিতক, 12 এর গুণিতকগুলো কি কি হবে না, 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয় 72, 12 সাতে 84, 12 আটে 96, 12 নয় 108। এরকম আমরা অসংখ্য গুণিতক বের করতে পারবো। তো এই যে 12 এর যত গুণিতক বেরোচ্ছে সবগুলোই কিন্তু এই 4 আর 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যদি তোমাকে এবার প্রশ্ন করা হয় তুমি 2 অঙ্কের একটা সব থেকে বড় সংখ্যা বলো যেটা এই 4 ও 6 দ্বারা বিভাজ্য, তুমি কি করবে? প্রথমে 4 ও 6 এর লসাগু করবে, তারপর এই লসাগু এর সমস্ত গুণিতক বের করবে। গুণিতক বের করার পর দেখবে যে বড় সংখ্যাটা কোনটা হচ্ছে 2 অঙ্কের, সেটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় 2 অঙ্কের সংখ্যা যেটা 4 ও 6 দ্বারা বিভাজ্য। তো এখানে একটা ছোট সংখ্যা বলে এই কটা গুণিতক বের করে আমরা কিন্তু 2 অঙ্কের সব থেকে বড় গুণিতকটা পেয়ে গেছি। কিন্তু যদি বড় বড় সংখ্যার ক্ষেত্রে বলা হয় তাহলে এক্ষেত্রে এইভাবে সংখ্যা বের করাটা খুবই কঠিন হবে, মানে অনেকটা সময় যাবে। আমরা কিন্তু সহজে এটা বের করতে পারবো। কি করে? দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না? 2টো নয়, তোমরা তো জানো। এবার এটাকে আমি এই যে লসাগু যেটা হয়েছে অর্থাৎ আমার এই 12 দিয়ে যদি ডিভাইড করি বা ভাগ করি তাহলে কি পাবো? 12 8 96। তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে 3। এবার এই যে 3 ভাগশেষ থেকে গেল, ওই 3টাকে তুমি কি করো? 99 থেকে বাদ দাও। তো বাদ দিলে এখানে কত পেয়ে যাবে তুমি? 96। দেখো সহজে কিন্তু পেয়ে যাবো 96 হচ্ছে 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা কিন্তু 4 ও 6 দ্বারা বিভাজ্য। তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। চলো এবার দেখো অঙ্কটা কত সোজা হয়। অঙ্ক বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18 ও 28 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। প্রথমে আমি এই 4 অঙ্কের বৃহত্তম এই কথাটাকে ভুলে যাব। প্রথমে কি বের করব? আমরা কি করব না, এই 12, 18 ও 28 এর লসাগু করব। তো এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে 2 6 12, 2 9 18, 2 একে 2, 2 4 8। এরপরে যাচ্ছে 2 দিয়ে 2 3 6, 9 কে তো 2 দিয়ে ভাগ করতে পারবো না, 9 নেমে গেল, 2 7 14। এরপরে 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 3 9, 7 নেমে গেল। আমরা লসাগু কত পেলাম? লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 7। 7 3 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84 কে 3 দিয়ে এই 3টা গুণ করিনি আমি, তাই না? তো 84 কে যদি 3 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 25, 252। তাহলে 252 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 12, 18 ও 28 দ্বারা বিভাজ্য। এবার আমাকে কি করতে হবে না, এর গুণিতকগুলো বের করে দেখতে হবে যে কোনটা 4 অঙ্কের বৃহত্তম হচ্ছে। এভাবে করলে তো অনেক সময় যাবে। তো আমরা শিখেছি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ধরে ওটাকে যদি এই 252 দিয়ে আমি ভাগ করে দিই এবং ওটা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে ওটাই হয়ে যাবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 12, 18, 28 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি
বিভাজ্য না হয় তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটাকে বাদ করে দিব ওই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে, তারপরে যেটা পাবো ওটাই হয়ে যাবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 12, 18, 28 দ্বারা বিভাজ্য। তাই আমরা প্রথমে লিখে নিব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 1, 2, 3, 4। এবার এইটাকে 252 দিয়ে ভাগ করে দেখব। তো আমি ভাগটা করে নেব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা একে ভাগ করছি কত দিয়ে, 252 দিয়ে। তো এটাকে প্রথম কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 হাতে 1 ছিল, 7 হলো। বিয়োগ করলে কত পাবো, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 7 গেলে 2, 9 নেমে গেল। এবার 9 দিয়ে যাবে, তো 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 5 45, 1 46, 6 হাতে 4, 9 দুগুণে 18, 4 22। বিয়োগ করো, 9 থেকে 8 গেলে 1, 1 ধার করলে 13 থেকে 6 গেলে 7, এখানে আছে 3, 3 থেকে 2 গেলে 1। তাহলে এখানে ভাগশেষ থেকে গেল 171। 171 ভাগশেষ থেকে যাওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু আর 252 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমরা এই 171কে যদি আমি বাদ দিয়ে দিই এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 4টা 9 থেকে, তারপরে যে সংখ্যাটা বেরোবে মানে বিয়োগফল যেটা হবে ওটাই কিন্তু তোমার 252 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 252 এর গুণিতক হবে। সুতরাং ওই বিয়োগফলটাই কিন্তু 12, 18, 28 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা এবার লিখে নেব, অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো সমান, কি করব না, এই যে 4টা 9 এখান থেকে বাদ দিয়ে দিব কাকে, 171। এটা বিয়োগ দিলে আমরা উত্তর পাবো 9 থেকে 1 গেলে 8, 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 1 গেলে 8, এখানে আছে 9, অর্থাৎ 9828, যেটা 12, 18 ও 28 দ্বারা বিভাজ্য। তাই লিখবো যা 12, 18 ও 28 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।